আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কি তথ্য রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, আইনজীবী কপিল সিব্বাল তিনি আজকে ফের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্তের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের বক্তব্য হলো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই এসআইআর প্রক্রিয়াটা গোটাটা নিরীক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন প্রধান বিচারপতি অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অন্ধকারে রেখে তার সামনে থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করছে, যে সম্পর্কে মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু অবগত নন। ফলে এই যে নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা হচ্ছে জুডিশিয়াল অফিসারদের জন্য, সেইগুলো কিন্তু ঠিক হচ্ছে না এবং সেইগুলো সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে করা হচ্ছে বলে কপিল সিব্বালের তরফ থেকে দাবি করা হয়। এখন সেখানে বলা হচ্ছে যে ইতিমধ্যেই এই যে জুডিশিয়াল অফিসাররা রয়েছেন তাদের জন্য প্রশিক্ষণের বন্দোবস্ত করেছে কমিশন এবং কমিশনের পক্ষ থেকে এই জুডিশিয়াল অফিসারদের বলে দেওয়া হচ্ছে যে কোন কোন ডকুমেন্ট তারা গ্রহণ করবেন এবং কোন কোন ডকুমেন্ট তারা গ্রহণ করবেন না। ফলে এই বিষয়টা নিয়েই কিন্তু রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর তরফের আইনজীবীরা আপত্তি জানান। তাদের বক্তব্য হলো যে কমিশন বলে দিচ্ছে যে এসডিওদের তরফ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেগুলো যেন গ্রহণ করা না হয়। ফলে এই কাজ নির্বাচন কমিশন করতে পারেন না বলে দাবি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রীর আইনজীবীদের তরফ থেকে দাবি করা হয়েছে। কারণ তাদের বক্তব্য হলো এখন থেকে কোন ডকুমেন্ট গ্রহণ করা হবে বা কোন ডকুমেন্ট গ্রহণ করা হবে না সেইটা অধিকার কিন্তু জুডিশিয়াল অফিসারদের রয়েছে, কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিদের রয়েছে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য হলো যে প্রতি মুহূর্তে এই গোটা বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের সামনে প্রশ্ন তোলা হলে বা এই আবেদন করা হলে, এই প্রসঙ্গ উত্থাপিত হলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত গোটা কাজটা পরিচালনা করা অত্যন্ত সমস্যার হয়ে দাঁড়াবে। তার পাশাপাশি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ হচ্ছে যে জুডিশিয়াল অফিসারদের যদি নির্বাচন কমিশন প্রশিক্ষণ না দেয় সেক্ষেত্রে কে প্রশিক্ষণ দেবেন এই জুডিশিয়াল অফিসারদের এবং কোন কোন ডকুমেন্ট গ্রহণ করতে হবে এবং কোন কোন ডকুমেন্ট গ্রহণ করতে হবে না সেই সম্পর্কে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন রয়েছে এবং নির্দেশ রয়েছে। ফলে এ রাজ্যের যারা জুডিশিয়াল অফিসার যারা এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তারা অত্যন্ত দক্ষ, তারা এই সমস্ত যে নির্দেশিকা রয়েছে এবং গাইডলাইন রয়েছে সেগুলি দেখে তারা অবশ্যই বুঝতে পারবেন যে তাদের কি করণীয় রয়েছে বা তাদের কি করণীয় নেই। ফলে এই আজকে যে আবেদন সুপ্রিম কোর্টের কাছে করা হয়েছিল তার ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করেননি এবং সুপ্রিম কোর্টের বক্তব্য হলো যে ইতিমধ্যে এই এসআইআর প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি আদালত থেকে বহু যে জুডিশিয়াল অফিসার রয়েছে সেই অফিসারদের সরিয়ে নেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে। তারা এই মুহূর্তে এই এসআইআর এর প্রক্রিয়ার কাজের সঙ্গে তারা যুক্ত রয়েছেন। ফলে এই অবস্থায় এই ধরনের বারবার যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে সেটা সরকারের তরফ থেকে হতে পারে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে হতে পারে, এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট খুব একটা ভালোভাবে দেখছে এমনটা নয়। সুপ্রিম কোর্টের তরফ থেকে আরো আজকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে এই গোটা বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের যে ডিরেকশন রয়েছে সেই ডিরেকশন সম্পর্কে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তার পাশাপাশি যারা জুডিশিয়াল অফিসাররা রয়েছেন তারা অবগত রয়েছেন। ফলে তারা এই গোটা বিষয়টা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বা পরিস্থিতি সামলানোর জন্য যথেষ্টভাবে দক্ষ। ফলে এই অবস্থায় বারবার সুপ্রিম কোর্টের আশাটাকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরাও কিন্তু খুব একটা উৎসাহিত করছেন না। বেশ সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।